সব অবরোধ সব জানলে যত সমস্যা এখন বর্তমানে জেলেদের ভাই, জেলেরা খুব অসহায় আছে। শুধু চাউল খাইয়ে তো আর মানুষের জীবন বাঁচে না। 3 মাস অবরোধ, আমরা নদীতে জাল বাইতে পারি না। তাহলে আমাকে চাউল দেয় কি 40 কেজি আর 45 কেজি, হ্যাঁ দেয় কি? আষাঢ় জ্যৈষ্ঠ মাসে মাছ পরে হেকাল দেয় অবরোধ। গভীর বঙ্গোপসাগরে ৬৫ দিন সব ধরনের মাছ শিকার বন্ধ। নিষেধাজ্ঞার ৬ দিন পার হলেও প্রণোদনার চাল পাননি উপকূলীয় জেলা বরগুনার জেলেরা। এতে জেলে পরিবারগুলোর দিন কাটছে অর্ধাহারে অনাহারে। সরকার আমাদের যে ৬৫ দিনের অবরোধ দিয়েছে, এই অবরোধে মনে করেন যে আমরা শুধু চাউল পাই। শুধু চাউল খাইয়ে তো আর মানুষের জীবন বাঁচে না। দেখা যায় তরি তরকারি অনেক কিছু দরকার, পুরো নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মানে দ্রব্য মূল্য যে টাকা লাগে, এই টাকাটা আমরা পাইতেছি না। আর তাছাড়া এখন হইলে মাছের সময়, আর এই সময়টা আমাদের অবরোধ দিয়ে রাখে, আর ইন্ডিয়া ভারতালাদের জন্য আর কি খোলা রাখে। এই ৬৫ দিন অবরোধের কারণে এখন জেলেরা যে সরকারও যে সহায়তা দেয়, যে অর্থ দেয়, যে চাউল, এই চাউলটাও তারা আনতে গেলে তাদের আপনার নাম দিতে গেলে ১,০০০ টাকা খরচ আছে। এইবার আবার আপনার পরিশোধ আনতে গেলে গাড়ি ভাড়া আছে। এইবার একটা ফ্যামিলিতে প্রায় ৫ জন ৭ জন লোক থাকে, তাতে সরকার যে অর্থ দিয়ে চাউল দেয় তাতে কোনোভাবে এই ফ্যামিলি চলার মতো কোনো কায়দা নাই। সব অবরোধ সব জানলে যত সমস্যা এখন বর্তমানে জেলেদের ভাই, জেলেরা খুব অসহায় আছে। আমাকে চাউল দিয়ে দেয়, হ্যাঁ তো হয় না। আর আমাকে অবরোধ দিয়ে বাংলাদেশে ভারতীয় এলাকাও মাছ হেরা ধরিয়া লইয়ে যায়। জাল ধরি আমরা তো খাই তো, ওই মাছ ইলিশ মাছ ধরিয়া এনে বাই 3 মাস খাই অবরোধ, আর 2 মাস জাল পাই। 2 মাস জাল পাইলে এতে কি হয়? ফাল্গুন 3 মাসে একালে তো মাছ পড়ে না, পৌষ মাসে। আষাঢ় জ্যৈষ্ঠ মাসে মাছ পরে হেকাল দেয় অবরোধ। 3 মাস অবরোধ, আমরা নদীতে জাল বাইতে পারি না। তাহলে আমাকে চাউল দেয় কি 40 কেজি আর 45 কেজি, হ্যাঁ দেয় কি? 100 চাউলের 300 চাউলের পয়সা লাগে আজে বাজে। আমাকে সপ্তাহের দাম বাড়ছে, আমাকে শ্রমিকের দাম বাড়ে নাই। আর সরকারও দেয় ওই, আসলে সরকারের দোষ আমরা দিই না, দেয় ওই চারটে আমরা ভাই ছোলা। এখন বর্তমানে বউ আমরা এখন কোনো কাজ করতে পারি না, কাজ খুঁজতে আছি কিন্তু কাজ পাই না, বুঝছেন? আমরা এই জানলে কাজ করি সবসময়। চাল দিতে আছে ৮০ কেজি, কিন্তু এখন বর্তমানে পাই ৪০ কেজি। সরজমিনে গিয়ে দেখা যায় মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় ঘাটে নোঙর করে রাখা হয়েছে শত শত নৌকা ট্রলার। জেলেদের মধ্যে কেউ জাল বুনছেন, কেউ বা ঘাটে অলস সময় পার করছেন, কেউ আবার ট্রলার মেরামতে ব্যস্ত। নিষেধাজ্ঞার সময় সরকার পুনর্বাসনের জন্য জেলেদের ৮৬ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, অবরোধের সময় জেলেরা যেন পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকে, সেজন্য জেলে পরিবারকে ৮৬ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হবে। ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন কর্মকাণ্ড শুরু হয়েছে। এই উপলক্ষে ইতিমধ্যে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে, আমাদের মৎস্য বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম শুরু করেছি এবং সেটা চলমান আছে। মূলত মৎস্য দপ্তরের সাথে আমাদের যেটা আছে নিয়মিত, সেটা হচ্ছে নৌবাহিনী এবং কোস্টগার্ড। এর পাশাপাশি জেলা প্রশাসন অর্থাৎ উপজেলা প্রশাসন এবং উপজেলা পুলিশ বিভাগ, সাথে নৌ পুলিশ, এই সংস্থাগুলো আমাদের সাথে রয়েছে। তারা নিয়মিত প্যাট্রোলিং করছে। এর পাশাপাশি আমাদের মৎস্য বিভাগ এবং প্রশাসনের মাধ্যমে আমাদের যে ঘাটগুলো আছে, আমাদের বিএফডিসি ঘাট আছে, আমাদের ফকিরহাট আছে, যেখানে নৌকাগুলো নোঙর করা থাকে, সেখানে আমরা নৌকাগুলোর তথ্যগুলো সংরক্ষণ করছি এবং সেগুলোকে আমরা আমাদের মনিটরিংয়ে রেখেছি সবসময়। এটা তাদের কথার ভিত্তি করে এটা হবে না, এটা বিজ্ঞানসম্মত ব্যাপার। ইতিমধ্যে আমাদের ২০ মে থেকে আমাদের মাছের যে সমুদ্রে যে মাছের যে প্রযোজন, এটা শুরু হয়েছে। আমরা প্রায় ৯টা অভিযান করেছি, আজকে অভিযান চলমান রয়েছে। আমরা যে শুধু সমুদ্রে আছি তা না, আমরা নদীর ভিতরেও আছি। নদীর ভিতরে আমরা অভিযান অব্যাহত রেখেছি, যাতে নদীর থেকে কোনো বড় সমুদ্রগামী ট্রলার তারাও যাতে বের হওয়ার ধৃষ্টতা না দেখায়, এবং পাশাপাশি তাদেরকে আমরা মনিটরিং করছি এবং মোটিভেশন দিয়ে যাচ্ছি। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।